নমস্কার সকল দর্শক বন্ধুকে মমতাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত। আজ চলে এসেছি আরও কিছু অব্যয় নিয়ে এবং সাথে তার বাক্য রচনা নিয়ে। আজকে আমরা জেনে নেব হ্যাঁ, না, কিন্তু এবং অথবা এই 5টি শব্দকে আমরা জানব এবং এটা কি করে বাক্যে প্রয়োগ করব তা আমরা দেখে নেব। প্রথমেই আমি বলবো অথ কিম। অথ কিম অর্থাৎ হ্যাঁ, আম মানেও হ্যাঁ, বারম মানেও হ্যাঁ। এবার কোনটা কিভাবে প্রয়োগ হচ্ছে দেখো। অথ কিম অহম দশরথস্য পুত্র। হ্যাঁ, আমি দশরথের ছেলে। তাহলে এখানে হ্যাঁ কী অর্থে ব্যবহার হলো বোঝা গেল। এর পরের হ্যাঁটা দেখি, আমি মাঝখানে এই নটা একটু বাদ রাখছি। আম হ্যাঁ, আম জ্ঞাতম হ্যাঁ মনে পড়েছে। বারম হ্যাঁ, বারম এতৎ মতে মতম হ্যাঁ এটাই আমার অভিমত। এরপর আমরা দেখে নেব না। ন মানেও না, আর এখানে মা মানেও না। এখানে ন কিভাবে ব্যবহার হচ্ছে। কদাপি তত্র ন গমিষ্যামি, কখনো সেখানে যাব না। আর মা কিভাবে ব্যবহার হচ্ছে। মা কুরু ধন গর্বম, অর্থের গর্ব করো না। সত্যি তাই, অর্থের গর্ব কখনোই করা উচিত নয়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি তু মানেও কিন্তু, কিন্তু মানেও কিন্তু, পরম মানেও কিন্তু। তু অর্থাৎ কিন্তু। স ধনী, অহং তু দরিদ্র, সে ধনী আমি কিন্তু দরিদ্র। কিন্তু স দুর্বল, কিন্তু অহং সমর্থ, সে দুর্বল কিন্তু আমি সমর্থ। পরম ধনবান পরম অহংকারী ভবতি, ধনী কিন্তু অহংকারী হয়। কিংবা অথবা বা কিবা, কিংবা অহম অত্র করিষ্যামি, এক্ষেত্রে আমি কি বা করব। আর একবার দেখো, আমরা আর একবার বা দিয়ে কি দেখব। মম মাতা বা পিতা বা গমিষ্যতি, আমার মা অথবা বাবা যাবেন। চ অর্থাৎ এবং। রাম লক্ষ্মণ সীতা চ বনঙ্গতা, রাম লক্ষ্মণ এবং সীতা বনে গিয়েছিলেন। সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু চটা শেষে হবে, এবংটা